দর্শক এখনো এই মুহূর্তে কিন্তু মহাখালী যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন অবরোধ করে এখনো কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। সেই বিকেল ৩টা থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের যেই জনদুর্ভোগ সেটি কিন্তু তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আমরা কিন্তু সেটি দেখেছি। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি মূলত একটি রেল লাইনের উপরে শিক্ষার্থীদের অবস্থান। এই রেল লাইনের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সেই বিকেল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে যেমনটি বলছেন দাবি আদায় না করে তারা এই রাজপথ ছাড়বে না এমন ঘোষণাই কিন্তু দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু আপনারা সকলেই অলরেডি জানেন কিন্তু তিতুমির সরকারি কলেজে প্রায় শিক্ষার্থীর সংখ্যা ৩৫,০০০-এর উপরে। সেই শিক্ষার্থীদের থেকে এখানে আন্দোলন করছে সর্বোচ্চ আমরা দেখছি কিন্তু ২ থেকে ৩০০ শিক্ষার্থী। এই ২ থেকে ৩০০ শিক্ষার্থীর আন্দোলনেই কিন্তু পুরো রাজধানী একেবারে অচল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আসলে পুলিশ প্রশাসন কি করছে সে নিয়েও কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্নের আসলে শেষ নেই। আপনারা হয়তো দেখছেন আসলে যেই শিক্ষার্থীরা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এখানে শিক্ষার্থীদের প্রায় সমপরিমাণ কিন্তু গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীদের চাইতে বেশি কিন্তু পুলিশের সদস্যরা এখানে রয়েছে। আপনারা দেখছেন প্রায় রেল লাইন অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা। এখানে অনেক নারী শিক্ষার্থী কিন্তু সড়কে বসে তারা আন্দোলন করছে। পাশাপাশি আমরা দেখছি কিন্তু অনেকে স্মার্টফোন ইউজ করছেন। আসলে সব মিলিয়ে সড়কের মধ্যে বসে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন। অপরদিকে সারা বাংলাদেশের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমরা সেটি কিন্তু দেখেছি। এর আগে বিকেল ৩টা নাগাদ এখানে কিন্তু একটি উপকূল এক্সপ্রেস ট্রেনকে তারা থামিয়ে কিন্তু মূলত এই আন্দোলন চালিয়ে আসছে সেটি আমরা দেখেছিলাম। আপনারা হয়তো দেখছেন প্রায় ৩৫,০০০-এর উপরে শিক্ষার্থী যেই কলেজে সেই কলেজ থেকে প্রায় ২ থেকে ৩০০ শিক্ষার্থী আসলে এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন এবং পুলিশ প্রশাসন আসলে সকাল থেকেই কিন্তু এই মহাখালীতে কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছিল। কিন্তু সর্বোপরি বিষয় হচ্ছে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও আসলে পুরো রাজধানীর এই মহাখালীকে অচল অবস্থায় রেখেছে কিন্তু তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা। সড়ক পথ এবং রেলপথ অবরোধ কিন্তু তারা করেছেন। এই অবরোধের সময়সীমা কিন্তু আজ রাত 10টা পর্যন্ত অলরেডি রয়েছে, যদিও পরবর্তীতে তাদের নতুন কর্মসূচি সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা আসলে যেমনটি জানাচ্ছেন পরবর্তীতে কিন্তু আরও কঠিন কর্মসূচিতে তারা যেতে বাধ্য হবেন, যেহেতু তাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে মহাখালীর যেই রেল লাইন রয়েছে সেই রেল লাইনে শিক্ষার্থীরা বসে পড়েছে, আন্দোলন করছে বিকেল ৩টা থেকে এখন পর্যন্ত। এই আন্দোলনের ফলে রাজধানী ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে সেটি কিন্তু আমরা আসলে দেখছি। এখানে শুধু যে রেল যোগাযোগে তারা বাধা সৃষ্টি করেছে এমনটি নয়, বরঞ্চ সড়ক পথেও কিন্তু তারা বাধা সৃষ্টি করেছে সেটি আমরা দেখছি। আসলে এই গোটা কয়েক শিক্ষার্থীদের এই অবরোধে পুরো রাজধানী আসলে যেমনটা অচল হয়ে আছে সেটি কিন্তু আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং অসংখ্য পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা সেটি দেখেছিলাম সকাল থেকেই কিন্তু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে কোনোভাবেই যেই রেলপথ ছাড়তে বাধ্য কিংবা বলা হয়নি, কোনো প্রকার আলোচনাও কিন্তু এখানে হয়নি। আমরা সেটি কিন্তু দেখেছি। আসলে শিক্ষার্থীরা তাদের মন মতোই কিন্তু এখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই কর্মসূচি কিন্তু তারা লাগাতার কর্মসূচি হিসেবে চালিয়ে যাওয়ার ঘোষণাই কিন্তু দিচ্ছেন। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থীরা এই আন্দোলনটি করছে এবং রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। পাশাপাশি সড়ক পথেও কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাখালীতে সকাল থেকে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, আমরা সেটি কিন্তু দেখছেন আপনারা। আসলে যেই যাত্রীরা রয়েছে, যেই সাধারণ
যাত্রী তারা কিন্তু আপনারা দেখছেন আসলে রিকোয়েস্ট করছে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে, অথচ শিক্ষার্থীরা কিন্তু তাদের কোনো কথাই মানছে না, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আসলে যাত্রীদের যেই তীব্র ক্ষোভ, সে ক্ষোভ কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। দেখছেন আপনারা এই মুহূর্তে আসলে যাত্রীরা কিন্তু শিক্ষার্থীদেরকে বলছেন, শিক্ষার্থীদের কাছে কিন্তু আমরা দেখেছি তারা রিকোয়েস্ট করে বলছেন আসলে যে তাদেরকে এখান দিয়ে একটু যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে যেতে দিচ্ছে না কোনোভাবেই। তারা এই মুহূর্তে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে এই মহাখালী রেল লাইনের আশপাশের এলাকা জুড়ে, সেটি হয়তো আপনারা লক্ষ্য করছেন। সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে নিজ গন্তব্যে রওনা দিচ্ছে।